বড় কর্তা মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা। হ্যাঁ, এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষরে কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা, আর বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা। আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু হাসিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইটা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম। তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফটো আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলাম, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতা, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখো বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে কয় ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলেন যেন ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজিও কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান অকলর হক হইল, মা অকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তা খেয়াল কি গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মায় সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে হয়, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম। তাই কইলাম তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা।
কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কীটা ব্যাপারে সে কিন্তু জানত না। এর জন্য ওয়ালা আওলাদুকুম, আওলাদর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই দুইটা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারে দেন, খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সে খান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করন, সাহায্য করন। এর জন্য বিশেষ করি এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা খান্দিব, খান্দনওয়ালা বন্ধকলরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিসরে আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবরে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা, সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, সুরাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান তোরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বালা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসি দুই যাই বলে না জলের দ্বারা। দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনে জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসি হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বিবেক জ্ঞান দান করছেন, আমদারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাইমু গিয়া, দুনিয়ার জমিনও তাকিয়ে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম করে, করবেন না না করবো। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাতিতা না, কইবা আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই না, হাসাও কই
খাম নাই রে বা মিঠাই, কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পারেন দোয়াই আল্লাহর ওলা দড়ো আনা মিঠাই আই গেছে কইবার আনি কইছে আনা মিঠাই কুটুম বাড়ি যাইতে সরব করে। ঠিক হলা আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু হাজিরি দিমু না কই যায় হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করব, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান ও আলী তিনটা কাম তুমি তেন দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করিলাইও। ও আলী ই দেরি করিও না, এর লাগি নমাজের সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবর আইব, কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপর ওলা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন, মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না, তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকত না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের খাজ সপ্তাহে একদিন গড় মুসামুসি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমাই খাওয়াইতো নাই, বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রোজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবনে কইছেন জি না, বেটিন যদি না বেটিন তোর খামিয়ান বেটাইন তকলে পারবেন জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে ওলা রাখি হয়, কত তা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তো বাক্কা কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতে বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার খাম যেখানে আছে বেটাইন তোর যে খাম যেগু ইগু মা হলে পারবা এখন চায় জি না, পারতা না। যার কারণে সব কাম টাইন টাইনও পারতাম না, আর আমরা সব কাম পারতাম না। যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। গড় দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো গড় দ্বার, ইত্যাদি সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশরাব নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়াত কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ ছাড়তে। ডাক্তার জাকির নায়ক একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো কাজ কাম করা লাগে না। শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে,
তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম খড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় কাজ কাম করা লাগে না, শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্য থাকে বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খাম পাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অন কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরং খালি বাড়ে। যার যতটুকু আছে এখন তো কত কড়া করছে দেখরানি আমরার দেশ গভর্নমেন্টে বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বারণি না বিভিন্ন রেজুলেশন করার, যার কারণে শিক্ষার দরকার আছে। কিছু কিছু যুবক ভাইয়ান 7-8 পড়িয়া কইতরা বাদ দিলাই তা টেলিটুলি মেট্রিকও দেখুয়া, টানি টুনি মেহনত করো মেট্রিকও যাও, সময়ও মেট্রিকও যাও, আল্লে হায়ার সেকেন্ডারি লগে কম্পিউটার শিখো বা বাইরে বালা বালা চান্স পাইবা। ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানিতে আছে, কম্পিউটার কিছু শিক্ষকার লাগে। আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমসে কম পড়ক, এর নিচে ব্রেক মার অন্য জানি বাদে ক্ষতি হইব, কিত হইব কোন ই ক্ষতি নাই, যার আমার অবাজু ফসি যাইব ইকান নাই। শিক্ষার যে গুণ যেটা আছে কারণ কয়েকদিন পরে বুঝবাইবা। হ্যাঁ, এর লাগি ফড়ার ব্যবহারে গুরুত্ব দেখবা। আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা। শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই দেওয়া না, কোনোদিন শুনছিলাম এই ঘুমাই গেছেন সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই, নিজে গিয়ে ইলা নাই। আল্লাহ এমন এক মেমোরি দিছেন আমরা দেখো চিন্তা লাগাই। ও মোবাইল চালাইতরা, মোবাইলের মেমোরি আছে ফিক্সড মেমোরি, গুদবরি গেলে খালি করা লাগে। আমরা এক মেমোরি দিছেন ও জোরের বার্তা কি ওয়াজ চলে সারাই কম বেশ শুনডা, বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন, সেও কইতরানি বলে আমার মাথা তার জাগা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না। এমন এক মেমোরি দিছেন ইগিস যা দিবা তা লোড লয়, ইগু আর খালিও মানে লোড পরে না, আর ইগু খালিও কোনোদিন হয় না। কোনোদিন কোনো ওয়াইজে কইসলানি বলে আমার ওয়াজ করতে করতে খালি হয়ে গেছে, আমি তোরা রেডি করি লোড করি। কোনো মাস্টারে কইলানি হরু তারে ফড়াইতে না, কোনো পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যে মানে আমদার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মাঞ্চর লাগে মারতে খেদমত করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে। কিছু তা রেডি করি, কোনো আনু গিয়ে সফটওয়্যার মারি, কোনোদিন গেছলে আনি না। এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি, এমন এক ব্রেইন আল্লাহ দান করছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ আদম জাত্রে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া, যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি। এই খতা খনেওয়ালা মাটি ইকান নাই, যেন মাটিয়ে মাতের ইকান নাই, এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে ইনসান রে, যে বায় চাই অবায় যাও দেখুন আমি মাথা ঘুরাইছি গেছে নাই আতিকান জেলা করিয়ার ওলা নিয়ার নানি হতা কনেওয়ালা মানে যে বাই চাইব মাটি অবাই যাইব, এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি। এমন এক মাটি না শক্ত না নরম, মিডিয়াম ধরনের মাটি দিয়া গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী ইনসান জাত্রী। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া, শালা দিয়া, ফুরা আগুন নাই, আগুনের একটা ফরদ দিয়া বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে বানাইছ। এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে, বাতাস লাগলে ক্ষতি করে। এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না। ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না, চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে না দেখুন যায়। ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর, তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না। কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল, কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছন, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও লাগছে, ও জিন্নাত বাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই,
আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসাব হলে তিজারত করলে শরম জিনা, কোনো শরম নাই। তিজারত হইল সুন্নত, মেসাবে খরক্কা, আলিমে খরক্কা, হাফিজে খরক্কা, জেনারেল যে কোনো মানুষে খরক্কা, তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি পারি, যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে, এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়ে আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া, আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময়, ইয়া আল্লাহ, আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নয়, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিতে গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি মনক কিত হয়ে গেছে, মনক জি না। সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রসুলি দেশ তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনর ইটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশায় দেশ কিলা চালার। আইজ সৌদির যেন জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে, অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা অনেক। আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। হয়েছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে এটা বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গেপ্তান বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত থাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হলে গিয়া কি খড্ডা বলে হাসি ফুর্তি আনন্দ খড্ডা। ইটা ইংরেজর ইংল্যান্ডর মানুষ, যার কারণে সৌদি। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওয়াসিলা আমরা যত জমা হয়েছি আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করি আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খবরবাসী মাই বাবার খবর গাড়ার জন্নতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি অকল আসন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পড়াশোনা খড্ডা তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব হইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ, ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া ফুরানা মর্দেগান অখলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও।
আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি আয়নায়াত ফরমাও, মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে বা ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্দা হলে যত হাত বাড়াইছন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين। তা বাবা মানুষের বালাই দেখলে খুশি হইও, আর মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও। এটাই থাকছে গিয়া ফিরা কি অত বড় একটা ক্লাস। যেই দিন কোনো মানুষ যদি ফির হইতে চায়, ফির হইলে ইকান যত সময় দিল আইছে না, ফির হইতে পারতা না, অলি হইতে পারতা নাই। মানুষের বালাই দেখলে কইতা মাশাল্লাহ আল্লাহ দেহ কমুকর হইছে। আর মানুষ মুসিবত দেখলে আল্লাহর দরবার খান্দি তার দোয়া করতে, আল্লাহ অমুক বড় বিপদ টেকা দি পারিয়াম না, সাহায্য করতাম আল্লাহ অমুক বিপদিরে আপনি কি করিও রক্ষা করিও। ওলা দিনই তো পরিষ্কার কইসন মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মন্দ দেখলে মানুষের বুড়াই দেখলে দুঃখ প্রকাশ করে তার লাগি দোয়া করিও। ইতই লইয়া তরিকতর লাইনের ক্লাস, ফিরাকির ক্লাস। 3 নম্বর কইলা মঈনুদ্দিন তুমি কি করিও? দুরূদ শরীফ আল্লাহর রাসূলের উপরে পড়িও। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়িছেন, কবুল হইছে বলে গ্যারান্টি আপনি দিতে পারতেন না। তবে একটা আমল হইল আল্লাহর দরবারও গ্যারান্টি, নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়িবা বেলা সব কবুল হয়ে যায়। আর দুরূদ শরীফ যত বেশি পড়িবা মানুষের মর্যাদা আল্লাহ জমিনে বাড়ায়, দরজা আল্লাহ বেশি বুলন্দ করে, নবীর প্রতি মহব্বত পয়দা হয়। এর জন্য দয়া করিয়া নমাজ পড়িলে নমাজও দুরূদ আছে বাবা, নমাজের মধ্যে বিশেষ করিয়া দোয়া আছে। এর জন্য নমাজ আগে ঠিক করিলাই নমাজও দুরূদও পাইবা, নমাজের মধ্যে দোয়াও পাইবা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন তাই নিজে বয়ান করলাম, হইলে আমার পীর মুর্শিদর সঙ্গে লই একদিন আমি হাঁটিয়া যাইতে সময় হঠাৎ বিশাল একটা বড় আমি সমুদ্র আমি দেখতে পাইলাম। বিশাল সমুদ্র দেখিয়া চিন্তা করলাম কিলে আমি সমুদ্রটা হার হইতাম। বিশাল মেটাইছে না অজ্ঞে বাতাস দেন, আমি আর মেঘর ফুটাই দিল যাও সমুদ্র পার হইতাম কিলা চিন্তাত পড়ি গেছেন। ও উসমান হারুনিয়ে কইলা মঈনুদ্দিন চোখ বন্ধ করো আর সূরা ফাতিহা পড়ো। ও তাই 4বার সূরা ফাতিহা পড়িছুন, চোখ বন্ধ করিয়া হাঁটিছন, আখটা দেখুন সমুদ্রের হোহারও গেছুন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনও কইতরা ইতই লগে কেরামত, আল্লাহর ওলি হল কি যেটা সাদির হয় ইতই লগিয়া কেরামত। যার জন্য বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আসন। আপনার আব্দুল্লাহপুর আসন, মীরাবাড়িও আসন, আতাউল্লাহ শাহ আসন, আব্দুল্লাহ শাহ আসন, সোনা শাহ আসন, হাতিম আলী শাহ আসন, গিয়াসউদ্দিন আউলিয়া আসন, নিজামুদ্দিন আউলিয়া, মুজদ্দিদ আল ফেসান, ইকবাল আহমদ নুরি, আবুল হাসান শাহজলি, ইমাম জাজলি, বাহাউদ্দিন নকশবন্দি, এইভাবে নিজামুদ্দিন আউলিয়া যত আল্লাহর ওলি আল্লাহ আসন, ওলি অখলর নাম লইয়া দোয়া করবা, ওলি অখলর রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছাইবা। ইটারে খোয়াইয়া তাকে সোয়াবে রেসানির সওয়াব পৌঁছাইয়া ওলি অখলর ওসিলা লইয়া দোয়া করবা। এই দোয়া আল্লাহ বেশি কবুল করুন। ওলিদের কাছে যাইবা গিয়া দোয়া করবা। ওলি অখলর কবর গিয়া বুসা দিবা না, মানে সুমা দিবা না, গোসাগসি করবা না। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনে কিতাবের মধ্যে লেখছন, মানা করছন তুমি যাও পড়াশোনা করো, তান ওসিলা লইয়া দোয়া করো। চুমা খাইতা তোমার মায়ের পায়ের মধ্যে ধরিয়া তুমি চুমা খাও, যে জায়গাত খাইতা ও জায়গাত খাও। হজরে আসদ গিয়া চুমা খাও, আল্লাহর ঘর কাবা গড্ডে ধরিয়া তুমি চুমা খাইবার জায়গা তুমি চুমা খাও। বলি আল্লাহর রজাত গিয়া চুমা খাইতে খাইতে লম্বা হইতে হইতে বক্ত হইয়া বাদে সজ্জার আকারে যাইবা গিয়া বাদে মাথা লাগাইয়া সজ্জাও দিলাইতে পারো, শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারো। এর লাগি ওলিদের কাছে যাকুয়া আমরা মানা করি সজ্জা করা হারাম আল্লাহ ব্যতীত। যাকুয়া কোনো বাধা নাই, যাইতা খুব বেশ করি কিন্তু দিনও ফর্সা কোনো বাতি জ্বালানির প্রয়োজন নাই, আউরি বাতি জ্বালাইবা না। ওলিদের বাজার গিয়ে সুগন্ধ ধূপকাঠি জ্বালানির প্রয়োজন তা একটা জ্বালাকুয়া।
ইনু যেন এক বুন্দা জ্বালাই দিলে সব বেশ হইব আর জলদি খাম হয়ে যাব, এই ধরনের কিচ্ছু নাই। আল্লাহ খেওয়াস্তে ইসরাফ খরচ করবা না। দুফ কাটি একটা কিবা তো আতর তুরা ছিটাইয়াও বালা খুশবুদার দিছয়। মোমবাতি দিনও জ্বালাই না জানি, কারেন্ট আছে আপনি মোমবাতি জ্বালাইয়া ইসরাফ আউরি খরচ করেন না জানি। আগে কারেন্ট আসলো না, মোমবাতি জ্বালাইতা বা আলোকিত করতাই একজন অলি আসন বলিয়া ধারণা। ও তাকে আইছে আগুন জ্বালানি অলি ওগুলোর রোজাত। এখন তো খালি কারেন্ট আর কারেন্ট, কিন্তু কোনো দরদর কোনো প্রয়োজন নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আজকে এই গ্রামের আপনারা বিশেষ করিয়া সারা মেহনত করছেন, এক কমিটি আছেন, কয়েকজনে বড় মেহনত করছেন, গতবারও এবারও সবে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। কিবরিয়া সাবে তাই বলো খুশিয়া কইছেন আমার মহফিল শেষ হয়ে যারগে দিন যারগে মহফিল ইকান হইতো না রে। আখতাইয়া সুফান্দা সারারে চাপ দিছেন, ও সারায় কইলা চলো আমরা মহফিলটা করিলাই মখতসর হিসাবে। মাশাল্লাহ, এটা মখতসর নাই, ইলে একটা মহফিল সাজাইতে বহুত মেহনতর দরকার, টেকারও দরকার। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার আরজ রইল গিয়া, একটা মহফিল সাজাইতে মহফিল পূর্ণ করতে বহুত মেহনত লাগে, টেকাও লাগে, ফাইন্যান্স লাগে। আমি সবার কাছে দোয়ার আগে আরজ রাখবো আল্লাহর ওলি অকলর ওসিলা লই আমরা দোয়া করতাম, নেক মাহফিলে আমরা দোয়া করতাম। আর আজকে এমন একটা রাত, সেই রাত হইল গিয়া জুমার রাত। বলা নাইজ না খাই আইজ না জুমার রাত। খাইল সান বা খেয়াল করে চাইবা, যদি সান দেখা যাতে সরু রোজা রাত না না আমরা কম কিওর সানে আরো একদিন বাদ হইবে, তা দেড়িয়া আছে দেড়িয়া একগুলো জিকাইবা। আমি একবার জিকাইলাম এক মানুষে এলা আরে এক মানুষের কিতার সান দুধ দেখছনি না, এটা খাইল কোনো অবস্থা হইতো না, এটা দেড়িয়া ধরে নিছি দিয়েছিল। এর অর্থ একদিন হরি যাক দেড়িয়া। আর হবাই যখন 28 ফাড়ি দিয়ালে 29 খালি চাই এগুনি সমানি যায়। ও জানো দরিলাই ফয়লা আর লাস্টের মাঝখানে কোনো মাত নাই, চলতে আছে। কারণ ইনো মায়ের করিয়া তো কোনো ফায়দা হইতো না, মানুষে মুগর দিয়ে বাড়িয়ে মারি লিবা সমান যাইব নি? জি না, কোনো সমান যাইতো না। রোজা কোনো মিটিং করি সরাইন যাইব নি কোন চাই না না, কোনো হতোয়া খাম দিত না। যে মেসাবে কইবা ফয়লা এন্ডে বাড়ি আনি শুরু করবা, এগুলো চান্দর লাগি হিসাব। চান দেখিয়া রোজা রাখতা ফরজ, আর চান দেখিয়া আপনার লাগে হরমত, আপনার লাগে আর রোজা হারাম হয়ে গেছে। ঈদর দিন এদিন থেকে আর রোজা না, ঈদর দিন খাস করে রোজা না, এদিন রোজা রাখা আরাম। 2 ঈদ আর 3 দিন। এর জন্য বিশেষ করিয়া আমি আরজ রাখবো আপনার খেদমত, ই মহফিল কিছু জরুরত আছে, মেহনত করছেন, টাকা পয়সার দরকার আছে। আল্লাহর আস্তে নেক মহফিল, নেক এক মায়ার এক বন্দা আছেন আপনারা এলাকার আটি গড্ডা এলা আমি খরচ না জানি। ফাগলা সাহেবে আটিছুন তাত বেশ করিয়া হয় আটি তার হইতাই তার ফাগলা সাহেব চিনছুন জানি হাসনুমিয়া সাহেব আমার মনে আছে কইতে ইয়া আল্লাহ এটা গরিব মানুষ ইলা কইস শর্মর কিচ্ছু না, আগে গরিবের সংখ্যা আগলা রানি আর খালি আটিছন দেখুন। এখন ই আস্থা আপনার খাটলতলি বাদে ই বাজুত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে জেলা খালা কষ দলগাম নোয়াগাম এরিয়াত আর কোনোখানো আছিল না, আর ইলা খালা কষ নাই। আমরা ইবা আছে লাল কষ, বুঝাইছে? তো লাল কষ শুনে বাদ দিন যাইন জানি এরে আনন্দ জানি গাছ আছে হব, মাঝে মাঝে বালা বারো দিত আর হইতে পারতাই নাই। আমরা সেটা আবু খালা কষ হয়েছে না, বাঁশবাড়ি তো ফয়লা আসলো খালা, এখন লাল আসলো, এখন খালা শুরু হয়ে গেছে গিয়া। ও এখন খালা হয়ে গেছে গিয়া। ও খার দোয়াই বা কোন সময় আল্লাহর কোন দই হইব, খস গাড়ি হইব, খাল্লা হয়ে যাব, হইতে পারতা না। এর কারণে দেখো আল্লাহর অলি হলো আর্টিস্টলার কইসলা আল্লাহ তার গরিবই দূর করো, ইয়া আল্লাহ গরিবই দূর করো কইসলা। আজ দেখো আপনারা আর গরিব রয়েছেন না, নোয়াগাম দলগাম খাবলের মানুষ কইতে গেলে পার্সেন্টেজ সারা ধনী মানুষ সবার পয়সা করে গেছি গিয়া। ও আল্লাহ আরো বাড়াইয়া দিত, আল্লাহ আরো বাড়াই তো যে বেটা ঘুরা ফিরা খড্ডা আমার কিবরিয়া সবাই দেখি আর না গত ফিরে দাঁড়ো ভাই মাশাল্লাহ। ও আল্লাহর বন্দা যেন গুরিতরা মজজুম মানুষ ওলা তখন সাধারণ মজজুফ জজবুন শব্দটা কি আইছে, এরার জজবর কারণে দুনিয়া শান বড়াই সকতটা থাকে না, এটা শান বড়াই থাকে না। এটা দেখুন সব জিনিসও মিডিয়াম তাকাবালা, সব জিনিসও মিডিয়াম তাকাবালা। বেশ স্টাইল করলেও মানছে খারাপ পায়, হই দেখো ইটা কিতার বেশ লেত্র হইলেও মানছে খারাপ পায়। ওইটা ও বলে মাঝে দিয়ে চলাবালা ওলা রানি পঞ্চায়েত, যার কারণে আল্লাহর বন্দায় বড় মেহনত করডা, ইটা আটি করডা বহুত ফায়দা আছে।
খাস করে আপনার তোর খেদমতো আরজ রইল ও সবে চূড়া চূড়া দিয়ে শরিক হয়ে যেতা একজন মানুষ মাঝে দিয়ে উঠক কানার সবে যে যেতা ভারত দিবা না ইনশাল্লাহ দেখবা যে যেতা পারেন আর একজন বা দুজন মানুষ উঠক সারা উঠি আইলে সময় লাগবো আর সবে দেখবো আর আমি জিকির করবো সবে দিয়া শরিক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ। ও আমার এক ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ও গামছা দিবা সবে দেখবা তুরা তুরা যে জেলা ভারত মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল কাদির সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল করো। প্রত্যেকের দিলর নেক মকসুদরে আল্লাহ আপনি পুরা করিয়া। সফিয়া বেগমে দিয়েছেন আল্লাহ মা বাপ নানানির লাগে দোয়া চাইছেন 50 টাকা সৎকারে কবুল ফরমাও। জাহেদ আহমদে দিয়েছেন 200 টাকা ফড়া পাইবার লাগি আল্লাহ জাহেদর স্মরণ শক্তিরে বাড়াইয়া দাও ইয়াদ শক্তিরে বাড়ি শাহেদ নো আচ্ছা শাহেদ আহমদের সৎকারে আপনি কবুল ফরমাও। শাহেদ আহমদের মা বাপ দাদা দাদিরে মাফ কান্তা করিয়া দাও আমিন আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ যাক শুকরিয়া এক কার্টন হইছে হই গেছে বুঝাইছে শুকরিয়া কার্টন ভরি গেছে শুকরিয়া দিছেন আপনার আর ভালো লাগে আর লম্বা আলোচনা করতাম না আপনার আর অতিথি প্রধান অতিথি এসার নামাজ পড়ি দিলাই বা মৌলানা মাসুম আহমদ সাহেব নতুন ওয়াইজ আমরা এলাকার লাগি বয়ান শুনিয়া যাইবা পরে আলী আহমদ সাহেব আপনারা বয়ান শুনবা ইনশাল্লাহ। যার কারণে আমি আর শেষ করলে আমার টাইম 7:30 উঠতে যার গিয়া আমি উঠতে একটু দেরি হয়েছে গতিকে 7:30 নিশানলে 7:30 নাম গেলাম যা কমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি ওলি আল্লাহ নিয়া যা আলোচনা করলাম কবুল ফরমাও। কত অলি অকল জমিনের ফেটো শুইয়া আছেন আল্লাহ আল্লাহ আমরা বালা মানুষ জানিয়া অলি আল্লাহ অকল জানিয়া অলি অকলর কাছে যাই রে ভাই আল্লাহ আমরা কোনো অলির কবর সজদা করি না আল্লাহ। কিছু মানুষে আল্লাহ কোনো সময় খইলাই বলে মাজার ফুজারি রে ভাই আল্লাহ আল্লাহ এরারে আপনি সমুজ দান ফরমাও আর যারা না বুঝিয়া কোন আল্লাহ আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে যত ওলি আল্লাহ খালাসন তামামর দরজারে বুলন্দ ফরমাও। আমরা যত মাই বাবা জমিনও বাকি আছেন হায়াত দরাজ ফরমাও। যাদের মাই নাই বাবা নাই কবরবাসী মাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মাই বাবা জমিনও থাকলে তো আজকে মাই বাবা শুনলো না আওলাদ হলে দোয়া করাই আর ইয়া আল্লাহ সবর হাদিয়া নি আমরার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। এই মাহফিলে আপনার বন্ধ হলে সদকা করছেন কবুল ফরমাও। জেলা পকেট থাকি বার করিয়া দিছেন আল্লাহ ইতা বন্ধ হলর পকেটটা কোনোদিন খালি করি অভাবী বানাইয়া খান্দাইও না ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যে যে মকসুদ দিছেন তামামর নেক মকসুদ রে পুরা ফরমাও। আল্লাহ আমরার গরিবী হালত রে দূর ফরমাও দৌলত দান ফরমাও। টাকা পয়সা কিছু না হইলে মানুষের মন মিজাজ বালা থাকে না ইয়া আল্লাহ। দৌলত কিছু না হইলে মানুষের মন শান্তি থাকে না ইবাদত করতে কোনো মজা মিলে না ইয়া আল্লাহ। শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না আল্লাহ আমরার দৌলতর মালিক আপনি বানাও। ওলা দৌলত তো যে দৌলত হইলে আপনার বাড়ি খানো যাওয়া নসিব আপনার হবিবর জিয়ারত নসিব ইয়া আল্লাহ। যারা গেছন বারবার যাওয়া নসিব করো আয় আল্লাহ যেটা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ তারা কামিয়াবি নসিব ফরমাও। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক্কিয়া নাইয়ত ফরমাও। যারা বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও। যারা সব সময় গাড়ির মধ্যে তখন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট তাকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। কিবরিয়া সাবর হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ নোয়াগামর জমিন কত মানুষ আমি নিজে দেখছিলাম রে আজকে নাই খবর বাসি আল্লাহ। আপনার বন্ধ হল খবরের বাসি আল্লাহ এক জমাত লইয়া ভিক মাঙ্গের আল্লাহ খবরবাসী তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ।
আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।